যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। 2 বছর আগে জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল তাকে। আজ সেই তিনি বলছেন ফিরবেন নিজের দেশে। অন্যদিকে বাংলাদেশ সরকারও বলছে তাকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। বলছি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কথা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সে সময় ভারত সরকার জানায় মানবিক বিবেচনায় তাকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। তারপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দেন চলতি বছরই তিনি বাংলাদেশে ফিরবেন। তার ভাষায় কোনো ভয় তাকে থামাতে পারবে না। এদিকে বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায় সরকার। অর্থাৎ একদিকে ফেরার ইচ্ছা, অন্যদিকে ফিরিয়ে আনার দাবি। কিন্তু বাস্তবে এখনো কোনো প্রত্যাবর্তন ঘটেনি। তাহলে বাধা কোথায়? বিশ্লেষকদের একাংশের মতে শেখ হাসিনা এখন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, ভারত বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছেন। তাদের ব্যাখ্যায় তাকে বাংলাদেশ পাঠিয়ে দিলে ভারতের হাতে থাকা একটি সম্পর্ক কৌশলগত সুবিধা কমে যেতে পারে। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো অবস্থানের কথা কখনোই জানায়নি। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ভাষায় গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দেওয়া কখনো কখনো কূটনৈতিক লিভারেজ হিসেবেও বিবেচিত হয়। সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য কিংবা অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে এমন অবস্থান আলোচনার অংশ হতে পারে। তবে এটিও বিশ্লেষকদের ব্যাখ্যা, ভারতের ঘোষিত কোনো বক্তব্য নয়। ভারত বলছে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা পর্যালোচনা করছে, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে এই মুহূর্তে 3টি অবস্থান স্পষ্ট। বাংলাদেশ বলছে ফিরিয়ে দিন, শেখ হাসিনা বলছে ফিরবো, আর ভারত বলছে বিষয়টি এখনো পর্যালোচনাধীন। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন এখন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় নয়। এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক কূটনৈতিক এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। এখন সবার চোখ দিল্লির পরবর্তী সিদ্ধান্তের দিকে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।